আমার মতন তোমাদেরও কি আমের থেকে লিচু খেতে বেশি ভালো লাগে? জানিও, কিন্তু আমার তো লিচু বেশ ভালোই লাগে খেতে। মা সকালের মেনুতে বানিয়েছিল আজকে খিচুড়ি, তার সাথে ছিল পটল ভাজা, 3-4 রকমের পাপড় ভাজা। সকালের খাওয়া দাওয়া সেরে না আমি কিছুক্ষণের জন্য একটু ঘুমিয়ে গেছিলাম। দুদিন ধরে শরীরটা একটু খারাপ করছে। দুপুরবেলায় বসে বসে টাইম পাস করার জন্য ভাবলাম একটু ভুরু প্লাকটাই করে নিই। হয়তো কদিন পর করতে গেলে 14 ঘন্টা টাইম লাগবে ভুরু প্লাক করতে। আর জানোই তো আমার স্কিনটা হলো পিওর সেনসিটিভ। হেয়ার রিমুভ করার পর আমি যদি একটু আইসিং না করি তো মুখে একদম ব্রণর জঙ্গল বেঁধে যাবে। ভুরু প্লাক করা কমপ্লিট হয়ে গেছে। আজকে চলো দুপুরের মেনুতে কি কি হয়েছে দেখে নাও। সিম্পল রান্না বান্না হয়েছিল ডিমের ঝোল, শাক, আলু করলা ভাজা। শাকটা কিন্তু আমাদের সবজি বাগানের শাক, যেটা খেতে কিন্তু হেভি টেস্টি লাগে। এই উঠোনের গ্রিলটা যে যতবার যাই খুলে দিয়েই চলে যায়। গ্রিলটা লাগানোর জন্য আমি আর মাই আছি। সারাদিনে কতবার যে গ্রিলটা লাগাই তার ঠিক নেই। তারপর বিকেল বেলা একটু উঠোনে হাঁটাহাঁটি করলাম। আর এই যে এত বড় লেবু গাছটা দেখছো, লেবু ধরছে ছোট ছোট করে, ফুলও এসছে, বাট একটা লেবু বড় হচ্ছে না, জানো? দেখেই মন খারাপ হয়ে যায় যে কবে লেবু হবে। তারপরে একটু কানে ফুল গুজে ফুলেশ্বরী সেজে নিলাম। আর আমি বেগুন পাড়তে এত ভালোবাসি, মার চোখে একটা বেগুন পড়লাম, সেটাকে পারবোই। বেগুনটা দেখলাম বড় হয়েছিল, পেরে নিয়েছি। তারপর বিকেলে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও তুলে নিলাম। এদিকে মা বৌদি গান শুনতে চলে গেল। আমাদের পাড়ার দুটো পাড়ার পর দেখছো গান শোনার কেমন ক্রেজ। এখন বাড়িতে কেউ নেই, তাই ভাবছিলাম কি খাই, তো ভাবলাম একটা মৌসুম্বি কেটেই খেয়ে নি। মৌসুম্বি খাওয়ার পর আমার মাথায় একটা পোকা উঠেছে। আমার ঘরে রডের উপরে যে বাল্ব লাইটটা দেখছো, সেটা কদিন ধরে মুড হলে জ্বলছে, না হলে জ্বলছে না। তো সেটাই ঠিক করার জন্য আমি বাইরে থেকে টেবিলটা নিয়ে চলে এসেছি, কারণ চেয়ারে থেকে আমি অত দূরেও হাত পেতাম না। তো টেবিলে উঠে আমি একটু নড়াচড়া করে দিলাম। তারপর দেখছি না বাল্ব লাইটটা জ্বলছে, দেখে তোমার বেশ ভালো লাগে। প্রতিদিন সন্ধ্যেবেলা হলেই কি খাবো মন করে। তাই বাড়ির কাছেই তো মিষ্টির দোকান আছে, তাই ভাবলাম একটা সিঙ্গারা কিনেই নিয়ে আসি। সিঙ্গারা খাওয়ার জন্য আমি জামা চেঞ্জ করে নিয়েছি। এখন চলো হাঁটি হাঁটি পা পা করে যাই। অনেকে শুনে হাসবে যে রাস্তার মোড়ে যে কুকুরগুলো দাঁড়িয়ে থাকেন, ওদের দেখে আমি ভীষণই ভয় পাই। কেমন দেয়াল ঘেসে ঘেসে যাচ্ছি দেখো ভয়ে ভয়ে। তো সিঙ্গারা নিয়ে নিয়েছি। আর সিঙ্গারা নিয়ে আসার সময় কিন্তু ঘেউ ঘেউ করে উঠছিল ওরা। সিঙ্গারা নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি টমেটো সস। মোটামুটি বেশ ভালোই ছিল সিঙ্গারাটা খেতে। মনে হচ্ছে মায়ের বাড়ি আসতে দেরি হবে, সেজন্য আমি এখানে রুটির জন্য আটাটা মেখে নিয়েছি। আটা মাখা হয়ে গেলে রুটিগুলো ভেজেও নিয়েছি। মনে হচ্ছে আমি একটু বেশি রুটি ভেজে দিয়েছি আজ। ভাবলাম এখনই ফেস ম্যাসাজটা করে নিই। এখন যদি বসে যেতাম তাহলে আর ফেস ম্যাসাজটা হতো না। ঘুমোতে যাওয়ার আগের ফেস ম্যাসাজ করার একটু ধৈর্য থাকে না আমার, দিয়ে ফেস ম্যাসাজটা করা হয়ে ওঠে না। রাত্রেবেলা ডিনার কমপ্লিট হয়ে গেছে আমার। ফেস প্যাক রিমুভ করে স্কিন কেয়ার করে নিয়েছি। এখন চলো ঘুমোতে যাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।